শুধু যে মাকড় বা থ্রিপস সেজন্যই অর্থাৎ মরিচের গাছের পাতা কোঁকড়ায় না, আসলে সাদামাছির কারণেও এই পাতা কুঁকড়ে যায়। তো প্রিয় দর্শক, আমরা কিন্তু অনেকেই জানি না যে আমাদের মরিচ গাছে সাদামাছি আছে কি না, আবার অনেকেই চিনিও না। তো আজকে জানাবো যে সাদামাছি আক্রমণ হয়েছে কি না, আপনার গাছ নিরাপদ আছে কি না, কীভাবে বুঝবেন যে আপনার গাছে সাদামাছি এখনও লাগে নাই। তো দর্শক, সাদামাছি আছে কি না তা বুঝতে হলে অবশ্যই রাতে বা সকালবেলা ভালোভাবে দেখতে হবে। সাদামাছি কিন্তু পাতার উপর দিকে দেখতে পাবেন না, বরং সবসময় নিচের দিকে থাকে। তো সাদামাছি আপনার জমিতে আছে কি না সেটা বোঝার জন্য অবশ্যই খুব সকাল সকাল জমিতে আসবেন এবং ভালোভাবে পাতা নাড়াচাড়া করে দেখবেন যে ছোট 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 সাদামাছি দেখতে পাবেন। যদি দেখেন তাহলে বুঝতে হবে যে আপনার মরিচ ক্ষেতে সাদামাছির আক্রমণ লেগে গেছে। তো সাদামাছির আক্রমণ হলে তারপরে কি কীটনাশক ব্যবহার করবেন? না দর্শক, আপনার জমিতে সাদামাছি আক্রমণ করার আগেই কীটনাশক ব্যবহার করবেন। তাহলে হবে কি, পরিমাণ অল্প লাগবে। তো সাদামাছির আক্রমণ হলে আপনার মরিচ গাছের পাতা কুঁকড়ে যায় এবং এজন্য আপনাদেরকে নিয়ম করে ভালো মানের কীটনাশক স্প্রে করতে হবে। তো যেহেতু আমি সেমকো কোম্পানিতে রয়েছি, কর্মরত রয়েছি সেমকো, তো সেই ক্ষেত্রে আমি আমার কোম্পানির প্রোডাক্টের নামই বললাম। সেটা হচ্ছে আমাদের সাদামাছির জন্য রয়েছে হপার শট আছে, এরপর অ্যাস্ট্রাম আছে, যেটা পছন্দ হবে। হপার শট এটা হচ্ছে 50W, শুধু পাইমেট্রোজেন রয়েছে। আর অ্যাস্ট্রামে আছে আপনার পাইমেট্রোজেন প্লাস মিথেন পাইরাম, অর্থাৎ 4W। তো সাদামাছির আক্রমণ থেকে আপনার ফসলকে রক্ষা করতে হলে অবশ্যই এই দুটো প্রোডাক্টের ভিতরে একটা প্রোডাক্ট ব্যবহার করবেন, বা আপনাদের যদি মনে হয় যে না এই গ্রুপের অন্য কিছু ব্যবহার করব, তাও করতে পারেন। তো কোন কীটনাশক ব্যবহার করবেন এবং কতদিন পর ব্যবহার করবেন সেটা কিন্তু জানতে পারবেন আজকের এই ভিডিওতে। তো বাজারে অনেক ধরনের কীটনাশক পাওয়া যায়, যার মধ্যে যেগুলো ভালো কাজ করে সেগুলোই আপনারা ব্যবহার করবেন। তো যেটা বললাম যে কয়দিন পর পর আপনারা ব্যবহার করবেন, তো এটা ব্যবহার করবেন মূলত গাছের আপনার কন্ডিশনের উপরে। যদি গাছের কন্ডিশন ভালো থাকে সেক্ষেত্রে 8 দিন 10 দিন পর দেওয়া যাবে। আর যদি কন্ডিশন খারাপ থাকে সেক্ষেত্রে 4 দিন 5 দিন, অর্থাৎ আবহাওয়ার উপরে নির্ভর করবে। তো প্রথমে যেটা বলি সেটা হচ্ছে হপার শট। এই হপার শট 50W, যার প্রতি কেজিতে 500 গ্রাম পাইমেট্রোজেন রয়েছে, অর্থাৎ যা প্রতিরোধক ও প্রতিশোধক হিসেবে কাজ করে। এর ডোজ হলো 10 লিটার পানিতে 6 গ্রাম হারে, অর্থাৎ প্রতি লিটার পানিতে 0.6 গ্রাম এই হারে দিতে পারবেন। আর মাকড়ের জন্য আরেকটা প্রোডাক্টের নাম বলছিলাম, সেটা হচ্ছে অ্যাস্ট্রাম, অর্থাৎ পাইমেট্রোজেন মিথেন পাইরাম। তো এটাও এই নিয়মে দিতে পারবেন, একই নিয়ম। তো মাকড় কিন্তু জমির জন্য কিন্তু খুবই একটা খারাপ। এই মাকড় থেকে আস্তে আস্তে পাতা কুঁকড়ে যায়, এরপর থ্রিপস হয়। এই থ্রিপস হওয়ার পরে গাছ ফুটে যায়, অর্থাৎ আপনার গাছ নষ্ট হয়ে যাবে। এই ক্ষেত্রে আপনারা মাকড় না লাগার আগেই আপনারা এই পাইমেট্রোজেন মিথেন পাইরাম গ্রুপের এই কীটনাশক ব্যবহার করবেন। এছাড়াও আমাদের আরও সেমকোর কিছু প্রোডাক্ট রয়েছে, সেটার নাম হচ্ছে সসপিন 75W। এর গ্রুপ হচ্ছে MIPC। আমি আবারও বলছি, সসপিন 75W, গ্রুপের নাম হচ্ছে MIPC। প্রতি শতকে 5.2 গ্রাম হারে ব্যবহার করবেন। প্রতি শতকে 5.2 গ্রাম হারে ব্যবহার করবেন। এরপর সাদামাছির জন্য আরেক প্রোডাক্ট রয়েছে, নাম হচ্ছে পিলার নিট।
10SL 10SL। গ্রুপের নাম নিতেন পাইরাম। ডোজ প্রতি শতকে 4 মিলি হারে। আবারও বলছি, প্রতি শতকে 4 মিলি হারে। এরপর আছে পিলারথেন 75 SP। গ্রুপের নাম এসি ফেট। গ্রুপের নাম এসি ফেট। ডোজ প্রতি শতকে 3 গ্রাম হারে প্রয়োগ করতে হবে। অবশ্যই গ্রুপ পাল্টে পাল্টে আপনারা প্রোডাক্ট মাকড়ের জন্য ব্যবহার করবেন, তাহলে রেজাল্ট ভালো পাবেন। আপনাদের অভিযোগ সেটা হচ্ছে যে অনেকেই বলে যে কোম্পানির ওষুধের ডোজ কম আছে, আগের মতন কাজ করতেছে না। আগে এই কোম্পানির এই মেডিসিন প্রয়োগ করার ফলে আমার 10 দিন 15 দিন যেত, এখন 4 দিন 5 দিন যাচ্ছে না। তো এই উত্তরে আমি বলবো যে আপনারা এই গ্রুপ চেঞ্জ করে দেবেন। একই কোম্পানি যদি ব্যবহার করেন সমস্যা নাই, কিন্তু এই গ্রুপটা আলাদা আলাদা ব্যবহার করে দিতে হবে, তাহলে পোকামাকড় মারা যাবে। একই গ্রুপের ওষুধ বারবার স্প্রে করলে পোকামাকড় মারা যায় না, বরং পোকামাকড় সহনশীল হয়। এজন্য আপনার জমিতে ভালো ফলাফল পেতে হলে অবশ্যই এই গ্রুপ আলাদা আলাদা গ্রুপ ব্যবহার করে দেখতে হবে, দেখবেন যে রেজাল্ট ভালো পাওয়া যাবে। তো আসলে শুধু কীটনাশক ব্যবহার করলেই হবে না, তো এই কীটনাশক ব্যবহারের একটা কৌশলও জানতে হবে। যেমন আপনি একেবারে কড়া রোদে আপনি কীটনাশক স্প্রে করতেছেন, তাহলে কিন্তু পোকামাকড় মরবে না। আপনি কড়া রোদে যখন দেবেন, ওই আপনি যে স্প্রে করতেছেন এটা কিন্তু গাছের গোড়াও যাবে না, আর পাতায়ও সম্পূর্ণ যাবে না, দেখা গেল রোদের তাপে ওখানে শুকে যাচ্ছে, যার কারণে পোকা আপনি ছিটাচ্ছেন এই উপরে, কিন্তু পোকা দেখবেন যে পাতার উল্টা পেস্টে সব যা লুকিয়ে বসে আছে, তাহলে আপনার কী কাজ হলো? এই জন্য কীটনাশক স্প্রে করার নিয়ম হচ্ছে পরন্ত বিকালবেলা অথবা সকালবেলা। এতে হবে কি, তাহলে লেয়ার থাকে গাছে, আপনি যখন কীটনাশক স্প্রে করবেন এই পানিগুলো অর্থাৎ গোড়ার দিকে পাতার দিকে একটু ভালো করে ভিজিয়ে দিলে পানি কম লাগে, সেক্ষেত্রে গাছটা সুস্থ থাকে, ভালো হয়। তো আজকের এই ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার এই চ্যানেলটি সবাই দয়া করে সাবস্ক্রাইব করবেন, আর লাইক শেয়ার কমেন্ট করবেন। তো সাদামাছি যেটা বলতেছিলাম, যে সাদামাছি কিন্তু খুবই ফসলের জন্য ক্ষতি করে। তো এটা ব্যবহার করলেই হবে না, এই সাদামাছি ব্যবহারের নিয়ম জানতে হবে। দেখা গেল যে আপনি কীটনাশক স্প্রে করতেছেন, সবই ঠিকঠাক আছে, কিন্তু আপনি এই ঢোল ভালো করা ধন নাই। যেমন হয়তো ঢোলে আগে হয়তো ছিটাছেন, হয়তো ঘাস মারার ওষুধ ছিটাইছেন, এই ঢোলটা ভালো করে ধুয়ে রাখেন নাই, আপনি কি করছেন, এই ঢোলটা নিয়ে যা রাখছেন। এখন দেখা গেল জমিতে মাকড় আক্রমণ করছে, আপনি 3 দিন 4 দিন পর জমিতে আসে দেখলেন যে মাকড় আক্রমণ করছে, ওই ঢোলে আপনি ওষুধ স্প্রে করলেন, দেখা গেল যে সব গাছ মারা গেল। তাহলে সেক্ষেত্রে নাম কিসের হবে? কোম্পানির নাম হবে, যে অমুক কোম্পানির ওষুধ ছিটানোর পরে আমার এই গাছগুলো মারা গেল। কিন্তু আসলে কিন্তু ঘটনা কিন্তু তা না। আমার এই চাকরি জীবনে আমি এরকম ঘটনা ফেস করেছি, দেখেছি। তো ঠিক আছে, সবাই মাকড়ের জন্য পিলার নেট ব্যবহার করবে।